নির্বাহী ক্ষমতার ব্যবহার করে বিশ্বের অন্তত ১.৫ শতাধিক দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ট্রাম্পের সেই আদেশে স্থগিতাদেশ দেয় যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্যিক আদালত। আরোপিত শুল্ক প্রত্যাহারের জন্য ১০ দিনের মধ্যে আমলাতান্ত্রিক কার্যক্রম শেষ করার আদেশ দেয় আদালত। ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলার ভিত্তিতে ৩ জন বিচারক নিয়ে গঠিত হয় বিশেষ আদালত। সাফ জানান, রাষ্ট্রপতি ক্ষমতার মাত্রা অতিক্রম করছেন ট্রাম্প। খবর পাওয়া মাত্র রায়ের বিরুদ্ধে আপিল করে ট্রাম্প প্রশাসন। এতে মার্কিন উচ্চ আদালতের শুনানি শেষে চূড়ান্ত হবে শুল্কের শেষ পরিণতি। এতে জাতীয় জরুরি অবস্থায় প্রশাসনের কাজে বাধা দেয়া অনির্বাচিত বিচারকের দায়িত্ব নয় বলে মন্তব্য করেন হোয়াইট হাউসের উপসচিব অ্যানা কেইলি। চলমান পরিস্থিতিতে রিপাবলিকানদের মধ্যে অস্বস্তির সৃষ্টি হলেও আদালতের রায়ে উচ্ছ্বসিত ডেমোক্রেট শিবির। আইন প্রণেতাদের মতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক ধসের মুখ থেকে বাঁচিয়েছেন আদালত। ট্রাম্পের শুল্কারোপের পরপর এনভিডিয়া, এসএনপি, নাসদাকের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে মুখ থুবড়ে পড়ে। কোনো দেশের উপর ৫০ থেকে ১৪৫% শুল্কারোপ করায় ধস নামে এশিয়া, ইউরোপ সহ চীনের বাণিজ্যে।